সলিলে কয়েক ঘন্টা শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করল আনন্দে কমিউনিকেশন সেন্টার ও রূপসা সাহিত্য পত্রিকা। সলিলের জীবন ও কাজ নিয়ে আলোচনা করেন বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক শঙ্করলাল ভট্টাচার্য। অনুষ্ঠান পরিচালনা করেন সঙ্গীত শিল্পী ইন্দ্রাণী ভট্টাচার্য। 100 বছর পূর্ববর্তী লোকে চলে গেছেন 95 সালে, মানে কতদিন হয়ে গেল। আচ্ছা, এত গান তার রোজ বাজে, হয় টিভিতে, নয় রেডিওতে, না রেকর্ডে, না সিনেমায়, না wherever you can think of। এত লোক ওর ভক্ত, এত লোক ওর গান শোনে, তাকে কোনো সম্মান জানানোর চেষ্টা হয় কেন? উনি একটা জিনিস চেয়েছেন, একটা দুটো জিনিস উনি চেয়েছিলেন যে, জানো তো আমার জীবনের একটা অ্যাম্বিশন, একটা ইস্ট ওয়েস্ট মিউজিক কালচার একাডেমি তৈরি করে দিতে চাই। আমি প্রধানত রবীন্দ্রসঙ্গীত নিয়ে কাজ করি, কিন্তু সলিল চৌধুরী একজন এমন মানুষ, তিনি এমন সুরকার, বলতে দ্বিধা নেই। রবীন্দ্রনাথ ঠাকুরের পর বোধহয় ওনার নামটা আসা উচিত, মানুষের সামনে নিয়ে আসা। যদিও উনি খুবই পরিচিত, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম, তার পরবর্তী প্রজন্ম, তাদের কাছে একটুখানি তাদের কানে পৌঁছে দেওয়া এই জিনিসগুলো, এটা আমি সবসময় চেষ্টা করি সব রকমের।